হ্যালো বস গার্লস, আই এম দ্য মিঙ্গল সুবান। ওয়েলকাম টু মাই চ্যানেল। সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ডিং ভাই একটাই টপিক নিয়ে। রচনা দিয়ে আবার নতুন কি বললো সাংবাদিকদের সামনে গিয়ে। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। বিজেপি না তৃণমূল, কে জিতবে এবার ভোটে? আমাদের অত জেনে লাভ নেই, কারণ আমরা খাই খেটে। ভাবা যায় সিপিএম নাকি প্রচার করছে জেতার আশায়। কমরেড, আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন যে যার বাসায়। এই গরমে যদি নেতারা আসে ভোট চেতে, মনে মনে খিস্তি না দিও ডাব খেতে। শালারা করবে চুরি যেখানে পাবে ফাঁক, আবার বলবে করব মানুষের উন্নয়ন পিটিয়ে ঢাক। নেতা না, এদের ভালোবেসে বললো নেতা। তো আর কি, চলো ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ি, আন্না করে তোমাদের মাথা ব্যথা। আমি বিয়ের আগে থেকে মাকে এটাই বলেছিলাম, যে ছেলে তুমি আমার জন্য খুঁজবে তার মধ্যে 3টে ক্রাইটেরিয়া থাকতে হবে। কি? ফার্স্ট অফ অল, সে যেন স্মার্ট হয়। সেকেন্ডলি হচ্ছে তার সেন্স অফ হিউম্যান ব্রেনটা যেন ভালো হয়। আর 3 নম্বর হচ্ছে তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তো যখন আমি ফার্স্ট ওকে দেখি, এই 3টে ক্রাইটেরিয়া ওর মধ্যে পেয়ে গেছে, তো আমার ভীষণই পছন্দ হয়েছে ওকে। তারপর দারুণ ভাই, সেটা ভাঙা স্মার্ট। মানে মিথ্যে কথা বলতে বলতে এটা এক্সট্রিম লেভেলে চলে যায়। সত্যি কথাটা বলো না। পাছায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিম্বলটা আছে কি না এটা দেখেই বিয়ে করেছো। প্রথমে ভেবেছিলাম শ্বশুর আর বৌমা মনে এসছে দিদি নাম্বার 1 খেলতে। যেই বয়সে এবিপি আনন্দে বিজেপি তৃণমূলে ঝগড়া দেখার কথা, সেই বয়সে নাকি নাতনির পোদ দোলানো দেখতে হচ্ছে। এটাকেই বোধহয় বলে ব্যাড লাক। নিজেরটা থাকতে দাদুরটা হাতাচ্ছ কেন? হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? ধ্যাৎ, সকাল সকাল যত সব বাজে কথা। বিয়ের পর তো একটা ভালো কথা তুমি আমার শুনতেই পাও। কখনো কখনো সিনেমাও বাস্তবে পূর্ণতা পায়, এটাই তার প্রমাণ। যেসব স্কুল টিচারদের চাকরি চলে গেছে তাদের ইমিডিয়েট দিদি নাম্বার 1-এ ডাকা হোক। আমরা তোমাদের কষ্টের কথা জানতে চাই। পরের ভিডিওটা জেলে বসে বানাতে চাই না, তাই এর থেকে বেশি বলা যাবে না। জয় বাংলা। প্রতিদিন 43 ডিগ্রি গরম দেওয়ার পর সত্যি কথা, আর কত গরম দিবি ভাই? মুতলে মনে হচ্ছে জল না ফুটি বেরোচ্ছে। তবে এই গরমে লঙ্কা খেয়ে পেট ভরাচ্ছেন রানাঘাটের শেখর শিকদার। নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের আইশবালির বাসিন্দা শেখর শিকদার। ছোট থেকে লঙ্কা খেতে ভালো লাগে তার। বয়স যত বাড়ছে তত বাড়ছে প্লেটে লঙ্কার পরিমাণ। এখন দিনে 500 গ্রাম থেকে 1 কিলোগ্রাম লঙ্কা খাওয়া শেখরের কাছে জল ভাত। লঙ্কা খাচ্ছি সেই 2-3 বছর 4 বছর বয়সের থেকে আমি লঙ্কা আগে। পৃথিবীর সব আবালগুলো কি রানাঘাটেই থাকে নাকি? রানু মন্ডল, ফুডি গ্রেড, এখন আবার এই মালটা। আবার নাকি লঙ্কা মুখে মাখছে ভাই। বলছে হাঁকতে গেলে জলে না। আপনি যেহেতু বললেন আপনি করবেন, তার মানে আপনি কোন পজিশনটা পছন্দ সাকিব খানকে নিয়ে? না, ওই পর্যন্ত যাওয়া হয়নি, ওই পর্যন্ত থিঙ্কিং করা হয়নি। ডগ স্টাইল। মোরাল অফ দ্য ভিডিও, বাঙালি ভাই যতই শো অফ করুক, লাস্টে ওই ডগি স্টাইলে এসেই থামে। আমি ওয়েট করে আছি 4টা জন অব্দি। যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন, প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ। এই জন্য শীতকালে ভোট করা উচিত। 44 ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় ঘুরে ঘুরে ভোট চাইলে মুখ থেকে তো এরকম কথা বেরোবেই। দিদির শুধু টক দই না, তরমুজ আর টক দই একসাথে খাওয়া উচিত। রাজা কৃষ্ণচন্দ্রের কোষাগার লুট করে ফাঁকা করে দেওয়ার পর মন্ত্রী মশাই পৃথিবীর একমাত্র মন্ত্রী যে চুরি করে ফাঁক করে দেওয়ার পরও এখনো ইডি সিবিআই ডাক পায়নি। বাই দ্য ওয়ে, মন্ত্রী মশাইয়ের নাচটা কিন্তু হেভি। সস্তার মদ খাই, আজকে আমি একটু ব্র্যান্ডেড নিয়ে এসেছি, রয়্যাল গ্রিন, ঠিক আছে। তারপর নিয়ে এসেছি কিক, আজকে কিকের পেটিতে কিক নিয়ে এসেছি। ঠিক আছে, এবার কেউ বলতে পারবে, এবার আর কেউ বলতে পারবে না যে কিকের পেটিতে কিক আনে। আগের দিন রয়্যাল গ্রিন ব্র্যান্ডেড, অবশ্য লক্ষ্মীর ভান্ডারের টাকায় খেলে বাংলা মদও ব্র্যান্ডেড।
আমি আজকে খবর করতে মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যাওয়ার পর একটু স্বস্তির জন্য চলে এসেছি সোজা গঙ্গায়। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি, অনেকটাই স্বস্তি এলো। তার কারণ পেট চালানোর জন্য মানুষের কত কিছু করতে হয় দেখো। সত্যি রিপাবলিকই পারে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করে দিতে। বেরিও না ভাই, কেউ বেরিও না এই রোদে, নয়তো পুরো চুবে যাবে, পুরো চুবে। আমি তো এতদিন পর্যন্ত ভার্জিন ছিলাম, এখন মনে হচ্ছে নিচের ভার্জিনিটিটাও হারিয়ে ফেলেছি, কেননা চা চোদন খেলাম আজকে রোদের। ওরে বাবা রে বাবা। মা বাবা মনে হয় মাস মাইনে দিয়ে টিচার রেখে খিস্তি শিখিয়েছে, ওই জন্য মুখের ভাষা এইরকম। আর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভার্জিনিটি রোদের চোদনে না, কোনো এক মদনের চোদনে হারিয়েছো। তাই গুড়ের জল খেয়ে পেট ঠান্ডা করো, এইসব ভুলভাল অ্যালিগেশন না লাগিয়ে। এক চোখ বন্ধ করলে যদি 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে? 5। এক চোখ বন্ধ করলে 1 মাইল দেখা যাবে, 2 চোখ বন্ধ করলে 2 মাইল দেখা যাবে। ছোটবেলায় কার কাছে অঙ্ক শিখতিস? ওরে গাড়ল, 2 চোখ বন্ধ করলে 2 মাইল না, অন্ধকার দেখা যায়। এদের মা বাবারাই আবার সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ের বিয়ে দেবে না। দেখে চলতে পারিস না? ভালোবেসে কি বলা যায় না? এই কানা, দেখে চলতে পারিস না? কাকুদের কি পুরকি দেখেছিস? বান্টুর ঝোল শুকিয়ে গেলে কি হবে, মনের ঝোল এখনো শোকায়নি। তাই চামড়ায় চামড়ায় যুদ্ধ করার জন্য পুরো উঠে পড়ে লেগেছে। তো বয়েজ এন্ড গার্লস, আজকের ভিডিওটা এই অবধি। প্লিজ একটু করো না, তোমাকে বলছি। ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাথে সাবস্ক্রাইবটাও করে দিও। তো আজকের মতো টাটা। যাবে কি একা একা রাত কেটে এভাবে